হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ক্লাস। আমরা এখন পড়ব প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের ইউনিট 4 যে পার্টটা আছে বাড়িমণ্ডল, তার 2 পর্ব, 3 নম্বর পর্ব আজকে আমরা পড়ব। আমি কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করাচ্ছি ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চ্যানেল যারা নতুন আছে অবশ্যই তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। দেখো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ভূগোলে 35টা এমসিকিউ আছে। শুধু এমসিকিউ বলতে জাস্ট এমসিকিউ না, সেগুলো কিন্তু এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ করো এমসিকিউ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও এমসিকিউ, তারপরে তোমাদের বিবৃতিমূলক এমসিকিউ, সত্য মিথ্যা এমসিকিউ, এইগুলো কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে? সুতরাং শুধু এমসিকিউ যে শুধুমাত্র এমসিকিউ করবে সেটা কিন্তু নয়, তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের এমসিকিউ করবে। তবে আমি তোমাদের যেভাবে করিয়ে দিচ্ছি, যেভাবে এমসিকিউ প্রশ্ন পড়ুক না কেন তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 12 সেমিস্টার 3 ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ইউনিট 4 বাড়িমণ্ডল পর্ব 2। চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, সমুদ্র উপকূলে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটার নিম্নসীমা পর্যন্ত বিস্তৃত অংশকে কী বলে? উত্তর হবে তটদেশীয় অঞ্চল। 2 নম্বর বলছে, তটদেশীয় অঞ্চলের গড় বিস্তার কত? 3 কিমি। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র তট থেকে মহীঢালের মধ্যবর্তী অংশকে কী বলে? উত্তর নেরিটিক অঞ্চল। 4 নম্বর প্রশ্ন, আকার আয়তনের ভিত্তিতে মহীসোপানকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 4টি। 5 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল কোন প্রকার মহীসোপানের উদাহরণ? উত্তর হবে হিমবাহ ঘটিত মহীসোপান। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন মহীসোপান কোন প্রকার মহীসোপানের উদাহরণ? উত্তর হবে নদী গঠিত মহীসোপান। 7 নম্বর প্রশ্ন, প্রবাল গঠিত মহীসোপানের উদাহরণ দাও। উত্তর হবে লাক্ষাদ্বীপ। 8 নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বত সমন্বিত মহীসোপানের উদাহরণ দাও। উত্তর হবে পেরু ও চিলি মহীসোপান। 9 নম্বর প্রশ্ন, সবথেকে বেশি মাছের সমাবেশ ঘটে সমুদ্রের কোন অংশে? উত্তর হবে মহীসোপান অংশে। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবো, ঠিক আছে? তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করো, আমার এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? চলো শুরু করে দিই, কন্টিনিউ করি ক্লাসটি। দেখো 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মৎস্য আহরণ ক্ষেত্র কোথায় গড়ে উঠেছে? উত্তর মহীসোপানে। 11 নম্বর প্রশ্ন, সমুদ্রের কোন অংশে বন্দর ও পোতাশ্রয় গড়ে ওঠে? উত্তর মহীসোপান। 12 নম্বর প্রশ্ন, সামুদ্রিক ভগ্ন উপকূল ঘিরে কি গড়ে ওঠে? উত্তর বন্দর, পোতাশ্রয়। 13 নম্বর প্রশ্ন, মহীঢালের উৎপত্তির কয়টি মতবাদ রয়েছে? উত্তর 3টি। এবার দেখো কতগুলো শূন্যস্থান দিয়েছি আমি। দেখো 14 আছে, গভীর সমুদ্রের মহীঢাল অংশের ঢাল হয় ড্যাশ খাড়া। তারপরে দেখো মহীঢালের গড় ঢাল 5 ডিগ্রি, শূন্যস্থান পূরণে আছে ড্যাশ অর্থাৎ 5 ডিগ্রি। 16 নম্বর প্রশ্ন, পার্বত্য উপকূলে মহীঢালের ঢাল ড্যাশ 25 ডিগ্রি। 17 নম্বর প্রশ্ন, প্রকৃতিগত পার্থক্যের ভিত্তিতে মহীঢাল কয় প্রকার? 5 প্রকার। 18 নম্বর প্রশ্ন, মহীমঞ্চ কথাটির উল্লেখ কে করেন? উত্তর শেপার্ড। 19 নম্বর প্রশ্ন, মহীমঞ্চের কথা কোন গ্রন্থে বলা আছে? উত্তর সাবমেরিন জিওলজি। 20 নম্বর প্রশ্ন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় সবথেকে বেশি কোথায়? উত্তর মহীঢালে। 21 নম্বর প্রশ্ন, ভি আকৃতি বিশিষ্ট সমুদ্র তলদেশের ভূমিরূপগুলি কী নামে পরিচিত? উত্তর গিরিখাত। 22 নম্বর প্রশ্ন, অবস্থান অনুযায়ী ক্যানিয়ন কয় প্রকার? 3 প্রকার। 23 নম্বর প্রশ্ন, পলল ব্যাজনীর শীর্ষদেশ হয় ড্যাশ স্থলভাগের দিকে। এবং 24 নম্বর প্রশ্ন, পলল ব্যাজনীর আকৃতি কেমন? উত্তর হবে ত্রিভুজ আকৃতি। তো স্টুডেন্টস, এই ছিল 24টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলোকে খাতায় তুলে অবশ্যই পড়তে থাকো। আর একটা কথা বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু তোমরা কোনো সাজেশন করে পড়তে যাবে না। শর্ট প্রশ্ন যত বেশি করবে তত কিন্তু তোমাদের উপকার দেবে, ঠিক আছে? কারণ এমসিকিউ কোথা থেকে দেবে কিন্তু সেটা তোমরা কেউ জানো না, ঠিক আছে? আর আমি তোমাদের কিন্তু একদম সিলেবাস ধরে ধরে, সিলেবাস ভিত্তিক একদম খুঁটিয়ে আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি। তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে, ঠিক আছে? আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর তোমার বন্ধুদের কাছে একটু প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।